রামের ছবিতে মানে কিছু ইসলামপন্থী তারা নাকি রামের ছবিতে জুতা মেরেছে বা অপমাননা করেছে, এই এরই মানে ক্ষোভ হিসেবে তারা আজকে বিক্ষোভ করেছে। তো এগুলোও বা মানে কোনো উস্কানিমূলক কিনা, এবং তারা যে বক্তব্য দিচ্ছে সেটাও উস্কানি, কোথা থেকে উস্কানি আসছে সেটা আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই। দেখুন, এটা পরিষ্কার ভাবে ক্লিয়ারলি একটা উস্কানিমূলক অ্যাকশন। শুধু উস্কানি না, এটা গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। প্রজেক্টটা অত্যন্ত পরিষ্কার। এইটা মানুষকে এগ্রিভ করবে, এইটার উপরে আক্রমণ করবে, এইটা উসিলায় তারা বাংলাদেশে অ্যাগ্রেশন করতে পারে। আপনার এতদিন আপনার আপনার পাপেট গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, তখন আপনি করলেন না, এখন কেন শুরু করলেন? অর্থাৎ এটা একেবারেই উস্কানিমূলক, এবং এইটা একটা ভবিষ্যতে একটা বড় ধরনের ইস্যু সৃষ্টি হবে, সেই জন্য এটা করা। আগে যেমন করেছিল ওই যে ওদের যে ইসকন, সেই ইসকন, এবং এখন আবার এই যে মন্দির, আপনি কর্নেল হাসিন যেটা বলেছেন সে ঠিকই আছে। আপনি মূর্তি করবেন আপনার মন্দিরের ভিতরে করেন, আপনি বাইরে ডিসপ্লে এটা করেন কেন? যার ধর্ম তার কাছে। ধর্ম তো বিটুইন ইন্ডিভিজুয়াল টু গড, ধর্ম তো দেখাবার কিছু নাই, তো আপনি দেখাচ্ছেন কেন? তো এইটা একেবারে ডেলিবারেটলি, একেবারে উদ্দেশ্যমূলক ভাবে এটা করছে ইন্ডিয়া, বাংলাদেশকে ভবিষ্যতে একটা ইস্যু সৃষ্টি করা, এমনকি অ্যাগ্রেশনও করতে পারে। সেই জন্য আমি বলছি আমাদের এখন দাবি তোলা দরকার। 47 সালে যে আমাদের যে অল্প একটু জমি দিয়েছে, যে জমি আমাদের পাওয়ার কথা ছিল, যে জিওগ্রাফি নিয়ে বাংলাদেশ গঠিত হওয়ার কথা ছিল, সেইটার 6 ভাগের 1 ভাগ নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে। বাংলাদেশ হবে বাংলা, বিহার, উড়িষ্যা এবং 7 সিস্টার। দিস ইজ বাংলাদেশ। শেরে বাংলা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল। এইখানে বাংলায় হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করবে, যেমন ইউরোপে বসবাস করতেছে, যেমন কানাডায় বসবাস করতেছে, যেমন ইউএসএ তে বসবাস করতেছে। সেইটা না করে এই ধর্মভিত্তিক যে অন্ধকার রাজনীতি ইন্ডিয়ার, সেই অন্ধকার রাজনীতির অংশ হিসেবে আজকে এই উস্কানি দিচ্ছে, এবং এই উস্কানি সরকার ইন্টারভেন করতে হবে। এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং এই ধর্মীয় সেন্টিমেন্টে আপনি যখন আপনার ধর্ম পালন করতে অন্য ধর্মের কাউকে যদি আপনি সেন্টিমেন্টাল করেন, এটা এক ধরনের অফেন্স, হেট। আপনি ধর্মের নামে হেট অ্যাক্ট করতে পারবেন না, হেট স্পিচ দিতে পারবেন না, এইটা পৃথিবীর সব জায়গায় অফেন্স। সো আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে এইটা কি করে মানে এই পর্যন্ত আসলো, এইটাকে কেন ইন্টারভেন করে নাই? দিস ইজ এ অ্যাক্ট অফ প্রভোকেশন, দিস ইজ এ অ্যাক্ট অফ ইনসাইটমেন্ট। এইটা ক্লিয়ারলি উস্কানিমূলক একটা এবং এইটার সাথে এই এবং আওয়ামী লীগের কিছু অংশ এটার সাথে জড়িত। সেই জন্য আমি বলছি যে আমাদের এই যে একটা দাবি আসছে সামনে, যে আমাদের যে কম জমি দিয়েছে 47 সালে, সেই জমির দাবি জানাইতে হবে। আর 2 নম্বর হলো আমাদের এখনই একটা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে ইন্ডিয়ার সাথে। সেই যুদ্ধ যে কোনো সময় হতে পারে, এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করতে হবে। কম্পালসারি 18 বছরের উপরে যারা, তাদেরকে এই এসএসসি করার পরে বাংলাদেশে এখন 10টা ডিভিশন রয়েছে। বরিশালে আগে কোনো ডিভিশন ছিল না, এখন সেখানেও একটা ডিভিশন স্টাবলিশড হয়েছে। তো আমাদের ছেলেমেয়েরা এইচএসসির পরে ইউনিভার্সিটিতে ঢোকার আগে তাদেরকে 8 সপ্তাহ মিলিটারি ট্রেনিং করানো হবে, এবং প্রয়োজন বোধে বাংলাদেশে এখন 10 লক্ষাধিক রিটায়ার্ড সৈনিক আছে, তাদেরকে সেইখানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা যায়। প্রত্যেকটা উপজেলায় ট্রেনিং সেন্টার খুলতে হবে। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে শুধু সেইখানে মিলিটারি ট্রেনিং শিখবে না, সেইখানে এইটার সাথে দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে শিক্ষা দেওয়া হবে, নৈতিকতা, এবং প্রাথমিক যে হাইজেন, এই প্রাথমিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেইগুলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কেউ রাস্তায় থুতু না ফেলে, যেখানে খুশি সেখানে ডাস্টবিন না করে, সেইখানে কিভাবে টয়লেট ব্যবহার করা হয়, সেইগুলো সব শিক্ষা দেওয়া হবে। তাহলে জাতি সাংস্কৃতিক ভাবে উন্নতি হবে, এবং একটা একটা এজিটেড একটা 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 সত্যিকার একটা স্ট্রং জাতিতে আমরা তখন রূপান্তর হব। তো এই মুহূর্তে আমাদের উচিত যে
যেহেতু আপনার কাছে কি মনে হয় জাতীয়তাবাদী যে- সরকার ক্ষমতায় রয়েছে, হুম, এখনই এই যে COVID এখনই বাংলাদেশে কম্পালসারি কোনো সময় নষ্ট না করে বাধ্যতামূলক সামরিক শিক্ষা ইন্ট্রোডিউস করতে হবে। একদিকে মায়ানমার, আরেকদিকে হিন্দুত্ববাদী সরকার। আগে এটা বাংলাদেশের পূর্ব বা পশ্চিমে ছিল না, এখন পূর্ব পশ্চিমও এসে গেছে, এবং তারা এই কন্টিনিউয়াসলি উস্কানি দিয়ে যাচ্ছে। একদিকে এই যে তথাকথিত পুশিন, আবার এই মন্দির, এইগুলো ক্লিয়ার সিনড্রোম যে সামথিং ইজ কুকিং আপ।